টুম্পা। গানগুলো যা বানিয়েছে না, এই বুড়ো বয়সে শুনলেও মনের মধ্যে কেমন একটা মনোরম পরিবেশ তৈরি হয়ে যায়। মনটা কেমন ফুরফুর ফুরফুর করে। টুম্পা, আহা, টুম্পার কি মহিমা। এই যে রেডি, এখানে টুম্পা বৌদি কোত্থেকে আসবে? কেরে কেরে, কোন জঙ্গলি আমার উপর নজর রাখছে রে? কেরে, কার অত বড় সাহস? এই যে রেডি, মস্তকখানা এইদিকে একবার ঘুরিয়ে দেখুন, আপনার বংশের একমাত্র হ্যারিকেন বাতি দাঁড়িয়ে আছে আপনার সামনে। এই, তুই আমার বংশের হ্যারিকেন বাতি হ আর হ্যাজাক বাতি হ, যেটাই হ, তাই বলে তুই আমার পার্সোনাল ব্যাপারের উপর নজর রাখবি? এটা তো ঠিক না। সত্যি, তোর উপর যা রাগ হচ্ছে না আমার, একদম সোজা করে ছেড়ে দেবো। হ্যাঁ, আর আপনারা তো এই বয়সে টুম্পা টুম্পা করা উচিত হয়নি। সত্যি, বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে গান করুন, না হলে আমি মাকে গিয়ে সব বলে দেবো যে বাবা গিয়ে টুম্পা টুম্পা করে চেঁচাচ্ছে। আরে ধুর, আমি তো মজা করছিলাম তোর সঙ্গে। তুই না আমার বংশের হ্যাজাকবাতি। আমি কই টুম্পা টুম্পা করছিলাম, তুই কানে বল শুনেছিস? 10টা টাকা দিবনি, চকলেট কিনে খাস, বুঝলি? আপনার কি মনে হয় এটা আমার চকলেট খাওয়ার বয়স? এখন তো আমার 18 যোগ, মানে 18+। যাই হোক, আপনি আমাকে 5,000 টাকা দিয়ে দিন, কোনো অবজারভেশন এবং অবজেকশন কোনোটাই থাকবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারপর আপনি সন্ধেবেলা বেগুন খেতে যেতেও পারবেন, গানটাও করতে পারবেন টুম্পার সঙ্গে। পয়সা কি গাছে ধরে? হ্যাঁ, যে 5,000 টাকা চাইছিস তুই আমার কাছে? জীবনে আমি 5,000 টাকা কখনো দেখলাম না, আর তুই আমার ছেলে হয়ে আমাকে এসে বলছিস 5,000 টাকা দিতে? সত্যি, এমন দেবো না, একদম সিগন্যালের বাইরে চলে যাবি। ড্যাডি, পয়সা না দিলে কোনো সমস্যা নেই, আপনার উত্তর দিকে যে আম গাছটা রয়েছে ওই আম গাছটা আমি বেচে দেবো, তাহলে তো 5,000 টাকা পেয়ে যাবো। পয়সা তো গাছেই ধরে। তবে রে, ওই আম গাছের ছায়াও তুই মারাবি না, তাহলে কিন্তু তোর কপালে দুঃখ আছে, বুঝলি? ঠিক আছে, তাহলে আমি এখন চলছি। বিকেলবেলা টাকাটা রেডি রাখবেন, টাকাই নিয়ে যাবো, আম গাছ কাটার দরকার নেই। যাক, বিকেলবেলা টাকাটার ব্যবস্থা তাহলে হয়ে যাবে। আর যদি না দেয় তখন তো মা আছেই, সব বলে দেবো মার কাছে গিয়ে। কিরে ভাই, এত খুশি কেন? লটারি পেলি নাকি? তাহলে একটা পার্টি দিয়ে দে। আরে, বিকেলবেলা একজনের কাছ থেকে টাকা পাবো, সেই আনন্দেই হাসছি। তুই আবার কার কাছ থেকে টাকা পাবি? এটাও সম্ভব? বাবা! আরে হ্যাঁ, কেন পাবো না? না না, আসলে সবার কাছ থেকে তো তুই নিস, তুই আবার কাকে দিয়েও ছিলি নাকি যে সে আবার তোকে আবার রিটার্ন করছে, সেই জন্যই বললাম। আরে ধুর পাগল, আমি আমার বাবার কাছ থেকে টাকা পাবো বিকেলবেলা, সেই আনন্দে হাসছিলাম। তুইও পারিস। এইটা হাসির খবর। হ্যাঁ, তোর বাবা দিবে তোকে টাকা এই বিকেলবেলা, তাও হয়ে গেছে তাহলে তোর, ওই আনন্দেই হাস। আরে দেবে দেবে, একটা সিক্রেট জেনে গেছি তো, সেই জন্যই। হ্যাঁ, দিয়ে দেবে টাকা। আচ্ছা, সে যাই হোক, তাহলে পার্টিটা দিয়ে দে, টাকা যখন পাচ্ছিসই। আরে তুইও পারিস, বাবার টাকা ছেলে পাবে, এতে আবার পার্টি দেওয়ার কি আছে? এগুলো তো কমন ব্যাপার, তুইও তো তোর বাবার টাকা পাবি, তাহলে তুইও পার্টি দে। আমি জানি তোর মতো কিপ্টের কাছ থেকে এটা ছাড়া আর কিছু আশা করা যায় না। তুই ব্যাংক টাকা পাবি, আর পেলেও ওই টাকা থাকবে না, দেখিস। এই, তুই সকাল সকাল আমার মুডটা নষ্ট করিস না তো, যা মুডটা ভালো ছিল একদম খারাপ করে দিলি তুই। যা এখান থেকে, তোর সঙ্গে কথা বলা মানে বেকার। আরে ধুর, আর ভালোই লাগে না, চ্যাপলাদা মনের মধ্যে একটা টেনশন ঢুকিয়ে দিয়ে গেল না। সত্যি যদি বাবা এখন টাকা না দেয় খুব চাপ হয়ে যাবে তো, এত আশা করে আছি আমি। না, বাড়ির দিকে যাই আর একবার, দেখি বাবাকে গিয়ে আর একবার মনে করিয়ে দিই। এই যে কাকু, কাকিমা কি বাড়িতে আছে? ওনার সঙ্গে একটু কথা বলবো। আরে হ্যাঁ হ্যাঁ, তোর কাকিমার বাড়ি ছেড়ে কোথায় যাবে? যা না বাড়িতে, হ্যাঁ, কথা বল গিয়ে। এই দেখেছো বুড়োর কীর্তি, এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে বর্ষাকালে জমির মধ্যে বোয়াল মাছ দেখতে পেয়েছে, এখনই ঝাঁপ দিয়ে ধরে ফেলবে। যত সব। তা শুধুমাত্র কাকিমার খোঁজ নিলে চলবে রে? আমাদের খোঁজ নিবি না? আমরা কি মানুষ টানুষ নই নাকি? কি বলিস? আরে কাকু, কি যে বলো না তুমি, আমার একটু দরকার রয়েছে তো, এই জন্যই আমি তোমাকে বললাম কাকিমার কথা। ওনার সঙ্গে একটু কথা বলে বাড়ি যাবো। আরে শুধু কাকিমার সঙ্গে কথা বললেই হবে? একটু আমার সঙ্গে বল, বুড়ো মানুষ না আমি, একটু কথাটা বল, ভালো লাগে শুনলে। এই যে ড্যাডি, আপনি পরে কথা বলবেন, আগে আমার সঙ্গে কথা বলুন। হ্যাঁ, একটু আগেই চলে গেলাম, তারপরও আপনি শুধরালেন না, আবার যেই কাজ সেই শুরু করে দিয়েছেন। সত্যি মাকে বলতেই হবে মনে হচ্ছে। কেরে কেরে কেরে, কোন ছাগলটা ব্যাবে করা শুরু করেছে রে? কে রে? কাকু, একটু পিছনের দিকে তাকান, আপনার বড় ছাগলটা এসেছে। ডাকছে আপনাকে। এই, তুই আবার এসছিস? তোর সাহস হয় কিভাবে বারবার এইভাবে আমার দিকে উকি মারার? হ্যাঁ, তোকে এসব কে শিখিয়ে পড়ে দিয়েছে রে? এই, তুই সত্যি করে বল। সত্যি আপনি পারেনও? আপনার পেছনে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, আপনি বুঝতেই পারেননি? তাহলে ভাবুন, আপনি মগ্ন হয়েছিলেন একদম কথা বলার জন্য। সত্যি মাকে বলতেই হবে মনে হচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ, তোর মাকে ডাকবি না কাকে ডাকবি ডাক, সব সামনে ক্লিয়ার করে দেবো একদম। বারবার আমার দিকে নজর রাখা, হ্যাঁ, নজর রাখা বের করে দিব একদম। আয়, তোর মাকে নিয়ে আয় সঙ্গে করে, যা। কাকু, আপনার দিকে নজর রাখছিল কেন? আপনি কি করেছেন? আরে ধুর, কেন নজর রাখবে? ওসব এমনি বলছিলাম আর কি। বাচ্চা ছেলেটা চকলেট খাওয়ার লোভে অনেক কিছুই বলে। ওসব মনে রাখতে নেই। হ্যাঁ, আমি চকলেট খাওয়ার লোভে এসব বলি? হ্যাঁ, আর তখন যে তুমি টুম্পা টুম্পা করে চেঁচাচ্ছিলে, তাহলে তার বেলায় কি হবে? সত্যি মা আসুক না, মাকে সব বলবো। আরে ও কাকু, তুমি নাকি টুম্পা টুম্পা করে চেঁচাচ্ছিলে, এটা কি ঠিক? তুমি এই বয়সে টুম্পা টুম্পা করছো কেন? আরে ধুর, যত সব মিথ্যে কথা। ও চকলেট চেয়েছিল আমার কাছে, তো আমি দেইনি, তাই আমার নামে এসব মিথ্যে কথা বলছে। নিজের ছেলে হলে কি হবে, একদম পাক্কা ফাজি। এই যে গো, শুনছো? তোমার টুম্পা চলে এসেছে তোমার পেছনে, এইবার তোমাকে সোজা করবে। আরে তুমি কখন আসলে?
সত্যি হুট করে এইভাবে কেউ পেছনে চলে আসে নাকি? হ্যাঁ, খুব ভয় পাই আমি এরকম দেখলে। তুমি আর এইভাবে আসবে না কখনো। সত্যি আমি প্রচন্ড ভয় পাই। তোমার কি হয়েছে সব? হ্যাঁ, তুমি টুম্পা টুম্পা করে চিৎকার করছো? এত বড় সাহস তোমার! আমি না আছি বাড়িতে, আর এদিকে তোমার ছেলের সঙ্গে তুমি আবার ঝগড়া শুরু করেছো? সত্যি দাঁড়াও না, তোমার আজকে হবে, বানাবো আজকে তোমাকে। রুটি যেভাবে বানাই ওইরকম করে তোমাকেও বানাবো। এই যারে, ঝগড়া শুরু হয়ে গেল, টাকাটা আর পাওয়া হলো না। সত্যি এইভাবে যে সিচুয়েশনটা বিগড়ে যাবে আমি ভাবতেই পাইনি। তোর কালকে থেকে তোমার বাইরে বেরোয়া বন্ধ। তুমি আর এই জায়গায় বসবে না, সবসময় ঘরের মধ্যে থাকবে, আর আমার পারমিশন নিয়ে সব কাজ করবে, মাথা থেকে জানো। বাবা, বলছিলাম ওই চকলেট খাওয়ার জন্য 10 টাকা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, চকলেট 1 টাকা কেন, 10টা চকলেট কিনে দেবো তোকে। তোকে আগে সামনে পাই, তারপর তোকেও আমি সোজা করবো। দাঁড়া, তোর মা যেরকম বললো না রুটি বানাবে, ওই রকম তোকেও আমি বানাবো। তারপর দেখি তোর একদিন কি আমার একদিন। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি আসছি তাহলে, পরে কথা হবে তোমার সঙ্গে।